আমাদের দেশে এমন রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দেখছি যার কাভার ফটো বাংলাদেশের সবচেয়ে বড় 1 নম্বর দৈনিকের ফ্রন্ট পেজেও দেখেছি। হ্যাঁ, সো তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে, আমার বিবেক আপনার বিবেক নিয়ে আর কি কথা বলবো। সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে, নিজের জিনিসটাকে কিভাবে কাটতি করা যায়, নিজেকে কিভাবে আরও সেলেবল করা যায় সেটা নিয়ে ভাবছে। তো ভাবুক, একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধ আছে, সেটা এক সময় হবেই। আপনি আশেপাশে দেখেন, আপনি একদিক দিয়ে গাছ কাটবেন, আরেক দিক থেকে কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দিবে। প্রকৃতির হবেই অটোমেটিক, একটু ওয়েট করেন, দেখবেন সবই আবার ঠিক হয়ে আসবে। এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম, যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে, হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে, এর চেয়ে বেশি কিছু না। এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন, মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে। নট দ্যাট, এরা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না, করতে পারবে না। চলচ্চিত্র তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না, বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতে গোনা যে সমিতিগুলো আছে, তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতেই আপনারা আশা করবেন না, প্লিজ। গত 15 বছরে তারা কোনো পরিবর্তন করতে পারে নাই, আগামী 50 বছরও তারা করতে পারবে না, এটা আমি বলে দিতে পারি। এটা আমি বলি, এটা আমাদের একটা কালচার, এটা আমাদের দেশের একটা কালচার, এটা একটা ভোটের কালচার। এটা মানেন, এটা একটা আনন্দের ইলেকশন।